আমরা খুব ইমার্জেন্সি বেসিসে এটা আমরা করেছিলাম। ওটা জন্য স্পেশাল টাকাও দেওয়া হয়েছে। ওটা সাকসেসফুলি ওটা ইমপ্লিমেন্ট করা গেছে। ঢাকা, চিটাগাং এবং নারায়ণগঞ্জ জায়গায় প্রায় ৮ লক্ষের বেশি লোক ওরা কাভার করেছে। আপাতত ডিসেম্বরে আমরা এটা স্থগিত করলাম, কারণ বাজারে মোটামুটি সাপ্লাই এসছে। অথবা এটাই হলো একটা জিনিস। আর ভবিষ্যতে যদি কোনো আবার ইমার্জেন্সি রেজ করে তখন দেখা যায়, এটা একটা। আর সেকেন্ড হলো সারের ব্যাপার। আমরা ডিএপি সার, ইউরিয়া সার আমরা একটা বাফার স্টক যাতে না কমে যায়, কারণ সারের মজুদ যদি সরকারে না থাকে তখন যারা প্রাইভেট হিসেবে আছে তারা দাম বাড়িয়ে দেয় সুযোগ বুঝে। ওইটা আমরা আজকে অ্যাপ্রুভ করেছি। আর পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কতগুলো ফ্যাসিলিটিস সে করবে, সেটার জন্য আমরা না ৮ লক্ষ হলো, ওটাতে স্পেশাল এটা করা হয়েছে। এটার জন্য কোনো আলাদা কোনো ইস্যু ফাইন্যান্স মিনিস্টার থেকে তো আমরা আলাদা বাজেট দিয়ে, কৃষি মন্ত্রণালয় থেকে আপনারা জানেন ভেজিটেবল থেকে শুরু করে সব কিছু কিনে ওরা এটা ম্যানেজ করেছে। ট্রাক আপনার ভাড়া করেছে, আমরা ওটা করেছি। আপাতত এটা এখন স্থগিত গেলে এখন তো আমার একেবারে ইমার্জেন্সি একেবারে এই সাথে আসে না। এই যে এটা তো স্পেশাল ওএমএস ছিল, ডিসেম্বর পর্যন্ত তো শেষ, বাস আর কিছু করার না। না ওইটা এই ওএমএস, এই ধরনের ওএমএস দিয়ে করা যাবে না। চা এসে বেগুন, আলু, লাউ দিয়ে তো আপনার করতে পারবে। সেটা যেন আমরা চেষ্টা করছি দ্রব্যমূল্যটা যাতে অন্যভাবে আরো সহিষ্ণু করা যায়, সেটা আমরা ব্যবস্থা। আপাতত এইটার আমাদের পরিকল্পনা এখন নেই। যে আমরা দেখি যদি অব্যাহতভাবে চলে তখন হয়তো আমরা অল্টারনেটিভ আবার শুরু করতে পারি, যে দেখে নেই আমরা। আর ইমিডিয়েটলি সাপ্লাই চেনটা আমাদের এখনও কিন্তু ব্রোকেন। আপনি চাল মোকামে থাকে, মোকাম থেকে ইশারা আনে না, ওগুলো তো ঠিক সাপ্লাইয়ের স্বল্পতা না। সাপ্লাই স্বল্পতা এটা হলো আপনার সাপ্লাই চেইনটা, মানে লোক যারা ম্যানিপুলেট করছে, রিটেলাররা, হোলসেলাররা। তো সেইটা একটু কিছু ইস্যু হচ্ছে। চালের দামটা তাও কিছুটা কমেছে কয়েকদিন আগে, কিছুটা। অন্যগুলো মোটামুটি সহনীয় আছে। বাড়ানো জাস্ট ওইটা এখন ওই প্রেক্ষিতে ওইটা দিয়ে দ্রব্যমূল্যের যে ইস্যুটা আছে সেটাকে আপনার ইসে করা যাবে না। এটা আপনারা দেখেছেন তো, ট্রাকে করে কত কিছু দেওয়া হয়েছে, সবজি, লাউ, আলু, পেঁয়াজ, কত কিছু। এইটা আবার একটা ইস্যু আছে একেবারে যে সাধারণ মানুষ, কারণ এত সাবসিডাইজ রেটে দেওয়া হয়, আপনি দেখবেন অপেক্ষাকৃত ভালো লোক লাইনে দাঁড়ায়। তারা বলুক না, তাদের বলার ব্যাপার তো আমি কোনোদিন বাধা দিই না। তারা বলবে এখন কি প্রেক্ষিতে করেছি, কি রেশনাল, সেটা কিছুদিন পর আপনি জানতে পারবেন। আর বাজেটের সময় আমি বলেছি যে এখন ভ্যাটের ব্যাপারটা দেখেছি, কিন্তু বাজেটে যেটা মেইন যেগুলো থাকবে ট্যাক্সগুলো, সেখানে আমরা ওটাকে আরও ভালোভাবে সমন্বয় করবো। সেটা হলো মেইন ইনস্ট্রুমেন্ট আমার ভ্যাটের। আর ভ্যাটে যেগুলি বাড়িয়েছি কি একেবারে দ্রব্যমূল্যের উপরে হিসাবে, ওষুধের কম, আপনার এবং আইএসপি 0 করে দিয়েছি, মোবাইল টেলিফোন কমে দিয়েছি, বেশিরভাগ যেগুলো ইস্যু করে। আর ফলের রস, তারপরে কি, হ্যাঁ না দুধের দাম তো কমে যায়, এখন বেড়ে গেলে তো সেটা তো আমার তো ভ্যাট তো বাড়ানো হয়। ওর সম্বন্ধে আমি এখন কিছু বলবো না।